থেকে আমাদের গ্রামের কিছু সুন্দর দৃশ্য এবং প্রাকৃতিক সম্পর্কে কিছু জিনিস, সুদর্শন জিনিস দেখাবো। তো এদিকে দেখতে পাইতেছেন একটি ঘাস ক্ষেত। এটি মূলত গরুর প্রধান খাবার। গরু এই ঘাসগুলোকে খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। বাংলাদেশের অপরত্ব জায়গার মধ্যে আপনারা এই ঘাসগুলো দেখতে পাবেন। তো ওইদিকে আবার দেখা যাচ্ছে পাশের গ্রাম। এ পাশে আপনারা দেখতে পাইতেছেন 81 গাছের একটি বাগান। সেটা আমাদেরই বড় ভাইয়ের। এই বাগানটির মধ্যে প্রায় 200 থেকে 150 মতো চারা রোপণ করা হয়েছে। এক একটি চারা প্রায় 10 থেকে 15,000 টাকা করে বিক্রি করতে পারবে। বিশেষ করে এই গাছটি দেখুন কত বড় হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর এবং মোটা হয়েছে। তার সাথে এই বাগানটির মধ্যে আগে লেবু রোপণ করা হতো, কিন্তু গাছের সঠিকভাবে যাতে পুষ্টি পেতে পারে সেজন্য লেবু গাছগুলোকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে। এর পাশে দেখতে পাচ্ছেন একটি খালি ক্ষেত, খালি মাঠ। এই ক্ষেতের মধ্যে কিছুদিনের ভিতরে ফসল ফলানো হবে ইনশাল্লাহ। আরেকটি বিশেষ সৌন্দর্য সেটি হচ্ছে একটি পাখি, দাউক পাখি। দেখতে পাইতেছেন আপনারা, সে পোকামাকড় খেয়ে দাউক পাখি। ওইদিকে আবার দেখা যাচ্ছে কচুরি পানা, বলতে গেলে উচ্চা। তবে আজকে শুক্রবার দিন কিন্তু ওয়েদারটা জোস। পবিত্র শুক্রবার, জুমার দিন। ওর পাশে দেখা যাচ্ছে একটি বাংলা রিং এবং গ্রামীণের টাওয়ার, যেটা আপনারা দেখতে পাইতেছেন। সেই গাছটি অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। আরেকটি হচ্ছে পেঁপে চারা, মাশাআল্লাহ সুন্দর ফলন হয়েছে। তো আপনাদের আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত, মূল্যবান মতামতটি বলতে পারবেন। এবার আপনারা দেখতে পাইতেছেন আমাদের এলাকার এক চাচা ধান রোপণ করেছে এবং ধানের মধ্যেও সার দিয়েছে, যেটা আপনারা দেখতে পেয়েছেন। এই সবগুলো ক্ষেতের মধ্যে কিছু না কিছু চারা রোপণ করা হবে ইনশাল্লাহ। ওই পাশে দেখতে পাইতেছেন একটি পাওয়ার টিলার। এই পাওয়ার টিলারের সাহায্যে কিন্তু চাষ দেওয়া হয় জমিতে।